একটি ধনী জীবনের জন্য 10টি বাস্তু টিপস। টাকা হারানো সহজ এবং রাখা খুব কঠিন। যখন এটি পাওয়া খুব কঠিন, তখন আপনার কাছে থাকা অর্থের সাথে আপনি কিভাবে আচরণ করেন সে সম্পর্কে উদাসীন হবেন না। অর্থের জন্য সহজ বাস্তু টিপস রয়েছে যা আপনি অনুসরণ করতে পারেন এবং সংশোধন করতে পারেন যাতে আপনার ঘর আকর্ষণ করে এবং সম্পদ রাখে। 1. মূল দরজা দিয়ে শুরু করা যাক। মূল দরজার দেয়াল থেকে আলাদা রং রাখুন। মূলত আপনার দরজা আশেপাশের থেকে আলাদা থাকে তা দেখুন। এটি করা হয়েছে যাতে সম্পদ সহজেই আপনাকে খুঁজে পেতে পারে। আপনার দরজায় একটি নামফলক থাকলে এটি আরও ভালো। মনে রাখবেন, উত্তর দিকে মুখ করে একটি প্রবেশদ্বার ভালো ক্যারিয়ারের সুযোগ এবং অর্থ নিয়ে আসে। পশ্চিমে একটি প্রবেশদ্বার সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে। 2. আপনার বাড়ির সমস্ত জানালা যতটা সম্ভব পরিষ্কার এবং চকচকে হওয়া দরকার। এটা বলা হয় যে কুয়াশাচ্ছন্ন এবং নোংরা কাচ আপনার বাড়িতে অর্থের প্রবাহকে সীমাবদ্ধ করে। 3. আপনার নিরাপদ খিলান বা নগদ স্টোরেজ ডিভাইস রাখার সর্বোত্তম জায়গা হল দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দেয়াল। এর কারণ হল দরজাটি সর্বদা উত্তর দিকে খোলা থাকা উচিত। এটি কেবল ভগবান কুবেরকে প্রভাবিত করতে পারে, সম্পদের দেবতা। 4. আরেকটি ধূর্ত বাস্তু কৌশল যা চেষ্টা করার মতো তা হল আপনার নিরাপদের সামনে একটি আয়না রাখা। এটি আপনার সম্পদ দ্বিগুণ করার একটি উপায়। আপনি যদি নিরাপদের উল্টো দিকে একটি আয়না রাখতে না পারেন তবে আপনি নিরাপদ দরজার ভিতরের দিকেও একটি রাখতে পারেন। 5. আপনার বাড়িতে অনেক ঘড়ি আছে। দ্রুত নিশ্চিত করুন যে তারা সব কাজ করছে এবং ধীরগতির নয়। একটি ঘড়ি যা কাজ করছে না তা অর্থের প্রবাহকেও স্থবির করে দেবে। ভাবছেন ধীর ঘড়ির বিরুদ্ধে আমাদের কি আছে? ঠিক আছে, এটা বলা হয় যে তারা অর্থ প্রদানের ক্ষেত্রে সর্বদা পিছিয়ে থাকে। 6. আপনার বাড়ির উত্তর পূর্ব অংশে একটি অ্যাকোয়ারিয়াম রাখুন। আপনার ট্যাঙ্কের জন্য শক্তিশালী, স্বাস্থ্যকর এবং স্ট্র্যাপিং মাছ চয়ন করুন। মাছের নিরন্তর চলাফেরা সম্পদের প্রবাহকে সচল রাখে। এটি বলার অপেক্ষা রাখে না, তবে আপনার অ্যাকোয়ারিয়ামের জল এবং ট্যাঙ্কটি সর্বদা পরিষ্কার হওয়া দরকার। 7. যখন আপনি আপনার ঘর পরিষ্কার করছেন তখন বাইরের দিকে নয়, আপনার বাড়ির দরজার দিকে, ভিতরের দিকে ঝাড়ু দিন। বাইরের দিকে ঝাড়ু দিলে আপনার সম্পদ কমে যাবে। 8. কখনই একটি ফুটো ট্যাপ নেই। এটি অনুমান করা কঠিন নয় যে কেন একটি ফুটো ট্যাপ নষ্ট সম্পদ এবং অর্থ ড্রেনের নিচে চলে যাচ্ছে। 9. আপনি যদি লক্ষ্য করেন যে আপনি কেবল আপনার ব্যয়কে ক্যাপ করতে পারবেন না, আপনার বাথরুমে গাছপালা রাখার চেষ্টা করুন। এটি বর্জ্য বন্ধ করার জন্য যে জল শক্তিকে বহিষ্কার করা হচ্ছে তা এই গাছগুলি দ্বারা পুনরায় শোষিত হবে। 10. ভালো শক্তি ঢুকতে দিন। এটি করার সবচেয়ে সহজ উপায় হল আপনার বেডরুমের জানালা প্রতিদিন অন্তত 20 মিনিট খোলা রাখা। বাসি এবং অচল শক্তি নিয়ে ঘুমানো ভালো নয়।